যে নারীর পর্দারি, আমরা মনে আছে একটা দল ঘোষণা দিয়েছিল 17 দফার মধ্যে যে নারী হচ্ছে ঘরের আসবাবপত্রের মতো, ওই রকম থাকবে, তার বাইরে তাদের কোনো কিছু নাই। অথচ সারা বিশ্বে গণতন্ত্রের সঙ্গে নারী স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে যায়। তারা রাত 10টার সময় সি বিচে কেন নারীরা থাকতে পারবে না? আপনি ইভেন কলকাতায় যান বা বিশ্বের যে কোনো জায়গায় যান, সারা রাত ধরে মেয়েরা চলাচল করতে পারে এবং তাদের ড্রেস নিয়ে কি কথা বলতে পারি কি পুরুষ কীরকম ড্রেস পরবে সেটা নিয়ে আপনার কোনো কোড নেই। নারীর ব্যাপারে এত কথা বলছেন কেন? এই ব্যাকওয়ার্ডনেস আপনাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি যদিও মনে করি ধরেন ডক্টর ইউনুস মানে নোবেল প্রাইজ পেয়েছেন বলে অনেক বড় তার স্ট্যাচুর বলে আমি বলছি না, উনি যথেষ্ট মডার্ন লোক, উনি এটার সঙ্গে যাবার কথা না। আর আমরা যেটাই করি এখানে গণতন্ত্র মানে হচ্ছে একেবারে অবাধ মুক্তভাবে আপনার বাক ব্যক্তি সংগঠন মুদ্রণ চলাফেরা সব কিছু স্বাধীনতা। আপনি শুধু দেখবেন এটা যেন অন্যের কোনো ক্ষতি না করে, সেরকম কিছু হলে সেই জায়গায় আপনি রেস্ট্রিকশন দেবেন। মাঝে মাঝে আপনি বলেন এই ফিলিংটার চর্চা করা যাবে না বা এই কালচারের চর্চা করা যাবে না, সেরকম হয়তো বলতে পারেন, কিন্তু বাকি জিনিসগুলো আপনি বলতে পারবেন না। আমার ধারণা হচ্ছে দুটো জিনিস বলি। হঠাৎ করে এই চেঞ্জ হওয়ার পরে বর্তমান সরকার বুঝে কিংবা না বুঝে কাউকে কাউকে বেশি প্যাম্পার করেছেন। স্পষ্টত স্বৈরাচারের দোসরদের ডেকে এনে জামাই আদর করেছেন। তা আপনার কালচার কী দাঁড়ালো? এই দিকে বলছেন বিপ্লব। আচ্ছা আমি বিপ্লব বলি, আমি যে অভ্যুত্থান, এত বড় রক্তদান, তারপরে মানুষের হ্যাট্রেডটাই থাকে স্বাভাবিক। আপনি একদম ওই হ্যাট্রেডে যারা পার্টনার, যারা এই ঘৃণা যারা তৈরি করেছে, একদম নির্লজ্জ দালালি করেছে, তাদেরকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে এমন আছে ধরেন দল যারা কোনো আন্দোলন করেনি, কেবলমাত্র কতগুলো সংস্কৃতির কিছু মূল্যবোধের ধর্মকে ব্যবহার করে কিছু জিনিসের চর্চা করেছে, মুভমেন্টে নাই। যেমন আমি যদি এখন বলি, আমি জানি যে অনেকে খুব মাইন্ড করবেন, কিন্তু আপনি একজন খুবই ধর্মপ্রাণ মুসলমান, খুবই ভালো কথা, আমরাও মুসলমান, তো আমরা তো আর অন্য ধর্মের নই। কিংবা ধরেন যে আমরা যারা একজন পায়াস বুঝতে, বা আমি পায়াস যে কোনো রিলিজের লোককে আমি মনে করি যে তাকে সম্মান করা উচিত, তার একটা কমিটমেন্ট আছে সেই কারণে। কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ ছাড়া 10 বছর সাজা দিল, তার প্রতিবাদে মিছিল করতে রাজি নন। তাহলে কি? কেউ একজন যদি বলেন যে আপনি ক্ষমতায় আছেন, যেভাবেই থাকেন 100 বছর ক্ষমতায় থাকেন, খালি ইসলামের সেবা করবেন, এটা তো কোনো কথা হলো না। আপনি ভোট ডাকাতি করে ক্ষমতায় যাবেন, তারপরে ইসলামের সেবা কেমনে করেন আপনি? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।